ব্যাপারে আমাদের পদক্ষেপ মাইন বিস্ফোরণের ব্যাপারে দুই ধরনের পদক্ষেপ। প্রথমত, জনগণকে সচেতন করা। আমরা সর্বাত্মকভাবে জনগণকে সচেতন করছি। অতি সম্প্রতি আপনি দেখেছেন যে আমরা রাস্তায় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দিয়েছি মাইন বিস্ফোরণের ব্যাপারে, যেন তারা সচেতন হয়। এবং প্রতিনিয়ত আমরা ঘরে ঘরে গিয়েও বলছি। এমনও হয়েছে যে আমাদের বিএনপির লোকজন স্থানীয় জনগণের বাসায় গিয়েছে পর্যন্ত, যে সীমান্তের শূন্য লাইন বরাবর আরাকান আর্মি বা মায়ানমার আর্মি মাইন পুঁতে রেখেছে, সেখানে যাওয়া যাবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জনগণকে সচেতন করার। দ্বিতীয়ত হচ্ছে, যে সকল দুর্ঘটনা ঘটে গিয়েছে অলরেডি, আমরা কিন্তু তাদের প্রত্যেককে আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক প্রণোদনা দিয়েছি। আমার যতটুকু মনে পড়ে, আমার এখানে আমরা প্রায় 9 জনকে আর্থিক সহযোগিতা দিয়েছি যারা বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত হয়েছে। মাইনের ব্যাপারে আমরা এটুকুই করেছি, বাকিটা জনসচেতনতা। আপনারাও চেষ্টা করবেন যেন আপনার আমার পাশের বাড়ির কেউ সীমান্তের শূন্য লাইনে না যায়। যাচ্ছি সীমান্তের দুস্থ এবং অসহায় মানুষজন যেন এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন এবং যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা সেই সামর্থ্যে শতভাগ চেষ্টা করছি। সীমান্তের জনগণ নিয়ে আমাদের চলাফেরা। সীমান্তের জনগণ ভালো থাকলে বিজিবি ভালো থাকে। সীমান্তের জনগণ যখন কষ্টে থাকে তখন কিন্তু আমরাও মনোকষ্ট পাই। আমরা এক ধরনের চিন্তায় পড়ে যাই যে যে সকল জনগণের সাথে আমাদের চলাফেরা, যাদেরকে নিয়ে আমাদের উঠা বসা, তারা কষ্টে আছে। এটা সত্যিকার অর্থে আমাদেরকে ব্যথিত করে। সেই আকুলতা থেকে আমরা কক্সবাজার ব্যাটালিয়ন চৌধুরী বিজিবি এই ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছি। বিভিন্ন জায়গাতে আমরা মেডিকেল ক্যাম্পেইন করব এবং আমাদের নিজস্ব ডাক্তার, নিজস্ব মেডিকেল সহকারী চিকিৎসক দ্বারা মেডিকেল সেবা প্রদান করব, ওষুধ প্রদান করব। আপনারা জেনে থাকবেন, কক্সবাজার ব্যাটালিয়ন চৌধুরী বিজিবি সীমান্ত সুরক্ষায় 24 ঘন্টা নিয়োজিত আছে। আমাদের সদস্যগণ দিনরাত পরিশ্রম করছে যেন সীমান্তটা সুরক্ষিত থাকে। সীমান্ত যেন আপনার জন্য একটি নিরাপদ স্থান হয়। সীমান্ত যেন কখনোই ভয়াবহ পরিস্থিতি রূপ না নেয়, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে এই ব্যাপারে আমাদের কোনো শিথিলতা নেই। চোরাচালানি দমন, মাদক পাচার, এই বিষয়ে আমার ইউনিট শতভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ, মাদকের বিরুদ্ধে, চোরাচালানের বিরুদ্ধে। একই সাথে আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগটির জন্য আপনারা পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আপনাদের এই প্রচেষ্টা এবং আমাদের সাথে থাকার যে একটা সদিচ্ছা, আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে এটাকে গণ্য করছি। আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে আমাদের এই ভালো কাজগুলো সাধারণ মানুষ জানবে, অনুপ্রাণিত হবে। হয়তো ভবিষ্যতে যখন আরেকটা মেডিকেল ক্যাম্পেইন হবে, সেখানে আরো বেশি সংখ্যক অসহায় দুস্থ মানুষ আসবে।